টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না। যদি আপনি যান তাহলে আপনার লাইফে, আপনার জীবনে মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে। মনে রাখতে হবে আমার যুবক ভাই বোনেরা, আজকে ইয়াং যুবক যুবতী যারা আছে, আমাদের স্বামী না থাকলেও কোনো সমস্যা নাই, স্ত্রী না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মোবাইল থাকতে হবে। আমরা মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি, মোবাইল আমাদেরকে এতটাই নষ্ট করে দিয়েছে, গোটা সমাজটাকে এতটাই অবহেলিত করে দিয়েছে। এই মোবাইলের কারণে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যায়, এই মোবাইলের কারণে ঘরের ভিতরে অশান্তি হয়, এই মোবাইলের কারণে আপনার ঘরের ভিতরে আল্লাহ পাকের গজব নাজিল হয়। এটা আপনি জানেন? এই যে দেখেন, স্বামী স্ত্রীর মাঝে কত মধুর সম্পর্ক থাকার কথা, কিন্তু কি করে, এই সারে অফিস থেকে আসার পরে মোবাইলটি দেখতে আসে, ওনার স্ত্রী ওনার জন্য অপেক্ষা করতে করতে সেও কি করে, স্বামী যখন কোনো গুরুত্ব দেয় না, সেও কি করে, মোবাইলটা নিয়ে দেখতে আসে। এই রকমভাবে যখন আপনাদের দিন কাল যখন অতিবাহিত হবে, তাহলে বলেন তো বাবা, আপনাদের মাঝে আন্ডারস্ট্যান্ডটা কোথায় থাকবে? এই মোবাইল হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করার প্রধান একটা হাতিয়ার। আমি আপনাদেরকে সাজেস্ট করব, এখন বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে, বাবার আমি আপনাদেরকে বলছি, মোবাইল আপনি ব্যবহার করেন, এত কোনো সমস্যা নাই। ইসলাম আপনাকে একটা বাধা দেয় না, কারণ মোবাইলটা যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন, এই মোবাইলটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আর মোবাইলটা যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন, তাহলে এই মোবাইলটা আপনাকে জাহান্নামের কারণ বানায় দিবেন। এই যে অনেক সময় আছে কি জানেন, যে আমি তো ওয়াজগুলো আমি করি আপনাদের ভালোর জন্যে, যাতে করে আপনারা একটা কোরআনের একটা কথা শুনতে পারেন, রাসূলের একটা সুন্নাহ শুনতে পারেন। এই যে আমার কথাগুলো, আমার কন্টেন্টগুলা বা আমার ভিডিওগুলা অনেকে দেখলাম শেয়ার করে দেন। এই যে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষের জানতে পারলো, তারাও কোরআনের কথা বুঝতে পারলো, তারাও হাদিসের কথা বুঝতে পারলো। এই যে আপনি মোবাইলের মাধ্যমে একটা শেয়ার করার কারণে আরেকজন মানুষকে আপনি জানাইয়া দিয়েছেন, এতে করে 500 মানুষ যদিও সে হাদিসটা শুনে জানে, আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে 500 নেকি দান করে দিবেন। তাহলে এই মোবাইলটা ভালো কাজে ব্যবহার করা যায়, এই মোবাইলটা আবার খারাপ কাজে ব্যবহার করা যায়। এখন যদি আবার আপনি খারাপ ভিডিও শেয়ার করেন, তাহলে গুনাহ হবে আপনার। তাহলে বাবা, ইয়াং জেনারেশন যারা আছে, আমি আপনাদেরকে বলবো, মোবাইল ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, যাতে করে সে মোবাইলটা আপনাকে জাহান্নামের কারণ যেন না বানায়। এখন আমরা মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে গেছি, বর্তমান যে ডিভাইস, বর্তমান যে একেবারে ট্রেন্ডিংয়ে যেটা আছে, সেটা হচ্ছে মোবাইল। এমন কোনো পুরুষ আপনি পাবেন না যে তার হাতে মোবাইল নেই। আমাদের বাংলাদেশে যদি মনে করেন 18 কোটি মানুষ বসবাস করে, 1 কোটি মানুষ বাদ হতে পারে, আর 17 কোটি মানুষ মনে হয় মোবাইল ইউজ করে। এক একজন তো 2টা 3টা 5টা 10টা মোবাইল পর্যন্ত ব্যবহার করে। আমার তো মনে হয় 18 কোটির চাইতে বেশি মানুষে মোবাইল ব্যবহার করে। তো সম্মানিত হাজিরিন, আপনারা মোবাইল ব্যবহার করেন, এতে কোনো সমস্যা নাই, মোবাইল ইউজ করেন, এতে কোনো বাধা নাই, সে মোবাইলটা যেন জাহান্নামের কারণ যেন না হয়ে যায়। কিন্তু আমরা মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে গেছি, মোবাইলের প্রতি এতটা আমাদের মায়া মোহাব্বত কাজ করে, নিজের স্ত্রীকে বাদ দিয়ে যখন আমরা বাথরুমে যাই, টয়লেটে যাই, তখন আমরা মোবাইল ইউজ করা বন্ধ করি না। এই যে আপনি বাথরুমে, একটা হচ্ছে নোংরা একটা পরিবেশ, নোংরা জায়গা, যেখানে আপনি আপনার হাজতটাকে সারার জন্য আপনি যাচ্ছেন, সেখানে কোন আপনি মোবাইল নিয়ে যাবেন? ধরেন আপনার মোবাইলের ডিসপ্লেতে আল্লাহ পাকের নামের একটা ছবি আছে, অথবা আপনার মোবাইল ডিসপ্লেতে আপনি ওয়ালপেপারে আপনি মক্কা মদিনার ছবি দিচ্ছেন। এখন মনে করেন আপনি বাথরুমে যাচ্ছেন, এই যে মক্কা মদিনার ছবিটা আপনি দিচ্ছেন, এটা হচ্ছে পবিত্র কাবাগর। আল্লাহ রাসূল যেখানে রওজা মুবারকে শায়িত আছেন, সেই কাবাগর হলো পবিত্র। সেই পবিত্র জিনিসটা নিয়ে আপনি নাপাক একটা ঘরের ভিতর আপনি প্রবেশ করতেছেন, এটা কত বড় মারাত্মক লেভেলের গুনাহ হতে পারে, এটা করা যাবে না। অথবা আপনি আপনার মোবাইলে একটা রিংটোন দিয়েছেন, কোরআনের রিংটোন, যেমন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এ বন্ধু আমার, আপনি বাথরুমে গেলেন হাজত পরিপূর্ণ করার জন্য, হাজত সারার জন্য, হঠাৎ করে আপনার মোবাইল ফোন বেজে গেল, কিন্তু রিংটোনটা হলো আর রহমান, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের পবিত্র কোরআনের একটি আয়াত। আল্লাহ পাকের কোরআন হলো পবিত্র। তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে দামি কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম।
এই কোরআনটা হচ্ছে এমন একটা গ্রন্থ, সেই কোরআনের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, আমার আল্লাহ আপনার 2 চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র একটা কোরআন, কিন্তু নাপাক জায়গাতে বেজে উঠল। এতে করে আপনি কোরআনের মানহানি করলেন, কোরআনকে আপনি অসম্মান করলেন, এটার জন্য আপনি জাহান্নামের কারণ আপনার হয়ে যাইতে পারে। এই জন্যে বন্ধু, সব কিছু বিবেচনা করা হলেও আপনি কখনো মোবাইল নিয়ে আপনি কখনো এই যে বাথরুমের ভিতরে আপনি প্রবেশ করবেন না। আবার 3 নাম্বার ক্ষতি যেটা হলো, সেটা হলো আপনি যখন বাথরুমের ভিতরে যখন আপনি যাবেন, টয়লেটে যখন আপনি যাবেন, এমন হতে পারে একটা জরুরি ফোন আসতে পারে, আপনি ফোন ধরলেন, ও পার থেকে এক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনি বাথরুমে বসে আছেন। তাহলে আপনি বলেন তো এই মুহূর্তে আপনি কিভাবে তার সালামের জবাব দিবেন? তাহলে সব কিছু বিবেচনা করে হলেও কমাস কম বাবা বাথরুম সারতে যতটুকু সময় লাগে মা, ততটুকু সময়ের ভিতরে মোবাইলটা আপনি ইউজ করবেন না, ব্যবহার করবেন না। তারপরে হচ্ছে বর্তমান মেডিকেল তারা এটাকে একটা সিদ্ধান্ত নিয়েছেন, যারা মোবাইলে এত আসক্ত তারা যদি বাথরুমে গিয়ে মোবাইল দেখে তাহলে তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি আপনার কমে যায়। এই জন্যে বাবা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো কমাস কম বাথরুমের ভিতরেও গিয়ে কখনো মোবাইল ইউজ করা যাবে না। ইয়াং জেনারেশন যারা আছে মা বোনেরা, আপনাদের পায়ে হাত রেখে বলছি, সংসারের ভিতরে অশান্তি হবে যদি আপনি কাজটা করেন। আমি চাই আপনার সংসারের ভিতরে শান্তি হোক, আপনার সংসারের ভিতরে আল্লাহ পাকের বরকত আসুক, আপনার সংসারের ভিতরে আল্লাহ পাকের রহমত আসুক। যদি রহমত থেকে বঞ্চিত হন, সংসারে অশান্তি থাকে, তাহলে বাথরুমের ভিতরে মোবাইল দেখাটা আপনি বন্ধ করতে হবে। আর স্বামী স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ড গভীর হবে যখন মোবাইল দেখাটা একটু কম দেখবেন, সীমাবদ্ধতার ভিতরে আপনি